রাস্তার দুই পাশে ছোট ছোট দোকানে ইফতারি বেচা চলছে। খেজুরের ডালা, ছোলা মুড়ি, গরম তেলে বেগুনি ভাজা, জিলাপি, পিয়াজু। লোকজন ভিড় করে কিনছে। সোনাডাঙ্গা স্ট্যান্ডে শেষ সিএনজি অটো দাঁড়িয়ে আছে। চালক রহিম শেখ, বয়স ৩২। রহিমের জীবনটা খুব কষ্টের। বাবা মারা গেছেন ১০ বছর আগে হার্ট অ্যাটাকে। সেই থেকে সে একাই মা আর ছোট ভাইয়ের দায়িত্ব নিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত অটো চালায়, রোজা রেখেও কাজ করে। ঠিক তখনই এক মেয়ে ও তার স্বামী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে অটোর সামনে দাঁড়াল। মেয়েটির নাম শুভশ্রী, তার স্বামীর নাম অপূর্ব। তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। দুজনের মুখে গভীর দুশ্চিন্তা। মেয়েটি বলল, ভাই, এই অটোটা কি রূপসা হাসপাতাল যাবে? আমাদের খুব জরুরি। রহিম একটু অবাক হয়ে তাকাল। তার চোখে দুঃখ। মাথা নেড়ে নরম গলায় বলল, দুঃখিত বোন, আজ আর হাসপাতালের দিকে যাওয়া যাবে না, আমরা ডিপোতে ফিরে যাব। মেয়েটির মুখ নিস্তেজ হয়ে গেল। ছেলেটির চোখেও পানি চলে এলো। ভাই, আমার শ্বশুর হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে আর বেশি সময় নেই। আমরা দূর থেকে এসেছি শেষবারের মতো বাবাকে দেখতে। যদি এখন না পৌঁছায়, আমরা বাবাকে শেষ দেখাটাও দেখতে পাবো না। রহিম চুপ করে রইল। তার মনে পড়ে গেল নিজের জীবনের কথা। কারণ তার বাবা মারা যাওয়ার সময় সেও তার বাবাকে দেখতে পারেনি। কাজের জন্য তাকে দূরে থাকতে হয়েছিল। বাবা মারা যাওয়ার পর সে মাত্র ২২ বছর বয়সে অটো চালানো শুরু করে। মা আর ভাইয়ের জন্য রাত দিন খেটে যাচ্ছে। আজ এই দম্পতির চোখে সেই একই কষ্ট দেখে তার বুকটা ভারী হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, চলেন হাসপাতালে। তখন আমি যেতে চাইনি, কারণ ইফতারের আর ৩০ মিনিট বাকি আছে। আমার বাসায় মা ও ভাই অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু বাবাকে শেষ দেখার সুযোগ যদি না দিই, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অটোর ইঞ্জিন চালু হলো। অটো ধীরে ধীরে চলতে শুরু করল। রাস্তায় তেমন গাড়িঘোড়া নাই। মেয়েটি স্বামীর হাত শক্ত করে ধরে আছে। তার চোখে জল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ভাই, আপনি রোজা রেখে এত কষ্ট করছেন। আমরা হিন্দু, আপনি মুসলিম, তবু আপনি আমাদের জন্য অটো ঘুরিয়ে দিলেন। রহিম তাকিয়ে নরম গলায় বলল, কষ্ট না বোন, এটাই আমার কাজ। আর একটা কথা বোন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষ তো এক। আমার মা বলে, যে মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়ান। আমার বাবা বলতেন, একজন মানুষের কান্না কোনো ধর্ম দেখে আসে না, তাই সাহায্যের হাতও ধর্ম দেখে বাড়ানো উচিত নয়। হ্যাঁ ভাই, মসজিদ ও মন্দির আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা ও মানবতা সবার জন্য এক। আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। ভাই, আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ হয়ে যায়। অটো রূপসা হাসপাতালের সামনে থামল। ঠিক তখনই কাছের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটি দ্রুত নেমে একটা ছোট ব্যাগ নিয়ে এলো। ভাই, রহিমকে আমরা দিতে- কিছু ফল কিনেছিলাম, ভেবেছিলাম বাবার জন্য রাখব, কিন্তু আপনি না থাকলে আমরা সময় মতো পৌঁছতে পারতাম না। প্লিজ, এটা দিয়ে ইফতার করুন। আপনার জন্য আশীর্বাদ করব। আপনি যেন সব সময় ভালো থাকেন। ধন্যবাদ। আপনাদের বাবা শিগগির সুস্থ হয়ে উঠুন।